নবী নবী কইরাই আমার মরণ যায় না হয় দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যায় না। रुको जरा सबर करो। আপনারা তো সবসময় নেগেটিভ ভাবেন, কিছু পজিটিভ ভাবেন। মাল কি জানেন, মানে ভালো জিনিস মাল বলা হয় আর কিছু না, ঠিক আছে? সরি, ওইটা কোনো আমার নাম না, আমি মজা করে করছি। আর আমার নাম মিম। এই মেয়ে 4 থেকে 5 বাতারের কোপ খাওয়া, এতটা ফাঁকা এর 5 থেকে 6টা সময় নিতে যাবে যাওয়া। এই মেয়ে করে টিকটক খুঁজে বাতার, যাতে থাকতে পারে একসাথে এক রাতে। এই মেয়ে টিকটক ভিডিও করে জাকাইয়া লড়াইয়া, তাই তো আমার ঘুমান্ত পশুটা যায় দাঁড়াইয়া। আইমিং মানে শরীরের লোক। একটু আগে যেই মেয়েটাকে তোমরা দেখতে পারলে, তার পরিচয়টা তোমরা নিজ মুখেই শুনে নাও। তুমি তো বাংলা সানি লিওন। আচ্ছা, সমস্যা কি? ইন্ডিয়ার সানি লিওন থাকলে আমাকে বাংলা থাকলে সমস্যা? বাংলা আমরা ভালো কিছু করলে তোমাকে জলে কে সমস্যা না। ওইখানে উনি অনেক ফেমাস, এখানে আমি ফেমাস, সমস্যা কি? আমি সানি লিওন, তোমরা আমার সব। থ্যাংক। যা ভাই, আমার এখন নিজেকে নিয়ে লজ্জা হয়, কারণ আমি যে বাঙালি। কারণ বাঙালিরা শুধু এটাই পারে, বাঙালিরা সব সময় শুধু কাউকে নিচে টেনে নামাতেই পারে, বাট কখনো কাউকে উপর উঠতে সাহায্য করে না। দেখেন ইন্ডিয়াতে কত বড় একটা সেলিব্রিটি সানি লিওন। সানি লিওনের এই সব অর্জন কিন্তু তার অডিয়েন্সদের জন্যই। বাট বাংলাদেশের একটা মেয়ে হইতে চাইছিল সানি লিওনের মতো বড় একজন সেলিব্রিটি, বাট আপনারা তার ভিডিওতে যে উড়াদুরা গালি দেন, যার কারণে সে আর সামনের দিকে আগাতে পারছে না। কেন ভাই, আমরা বাঙালিরা এমন কেন? আমরা কি পারি না তার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করতে? আর যদি না পারেন তাহলে এখান থেকে শিখে নিন ছোট্ট কিছু উদাহরণ, যেমন আপনার লাইভ রিফ্লেক্স দেখতে চাই, আপনার পম্পমটা দেখতে চাই, আপনার সাথে এক রাত থাকতে চাই, আপনারটা একবার খেতে চাই, আপনাকে একবার দিতে চাই। আমি যা বলছি লিজেন্ডরা বুঝবে আর বাকিরা খুঁজবে। আজকের ভিডিওতে দেখাবো কিছু আবল তাবল প্রাণী, তাও আবার নারী। তো কিসের তো দেরি? ওয়েলকাম টু জেআরএস সাইফুল, সাথে আছে আমি সাইফুল। তো কেমন আছো তোমরা? আজকের ভিডিওটা দেখে পাবে ভরপুর মজা, কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণই তাজা। আজকের ভিডিওতে দেখাবো যে সব নারী, তারা নারী তো নয় যেন গুলিস্তানে ফুটপাত্রে দেহ বিক্রি করা সেরি। যদি খুঁজেন পর্দাশীল মাইয়া, তাহলে একটাবার চলে আসেন না ব্রাহ্মণবাড়িয়া জেলা ভাইয়া। এতকাল কোথায় ছিল পদ্মাশীল মাইয়া? আমি এইরকম পদ্মাশীল মাইয়া খুঁজতেছিলাম প্রত্যেকটা জেলায় জেলায় যাইয়া, তারপরও কোনো জেলায় খুঁজে পাইনি এই পদ্মাশীল মাইয়া। কখনো ভাবতেও পারিনি এরকম পদ্মাশীল মাইয়া পাইয়া যাব টিকটকে আইয়া। টিকটক আসলে একটা কাজের প্ল্যাটফর্ম, কারণ টিকটকে আইয়া গেছি গা পাইয়া পদ্মাশীল মাইয়া। এরা এরকম পদ্মাশীল মাই গুলিস্তানের দেহ বিক্রি করা মেয়েদের মাঝে যাইবেন পাইয়া, মানে বিয়ের আগেই দেওয়া যাবে খাইয়া। এরা হলো টিকটকার। টিকটকারদের থেকে এই রকমের পদ্মা আশা করাই সম্ভব। যেখানে নারীদেরকে থাকতে বলা হয়েছে 7 পদ্মার ভিতরে, সেই নারী এখন 7 পদ্মার বাইরে। এমনটা হলে কিয়ামতের আর বেশি দিন নাই রে। তো আজকের মতো যাই। তো প্রিয়, ভিডিওটি মোটে হয়নি মন্দ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মন করে দিতে পারে শান্ত। তো আল্লাহ হাফেজ, বাই বাই।